বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নির্দিষ্ট আয়তনের ভূখণ্ড, জনগণ, সরকার, স্বাধীনতা সবই আছে এবং তা দুনিয়া জুড়ে স্বীকৃত। কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে এবং বাংলাদেশের মানুষের জাতীয় চেতনাবোধকে আজীবন কালিমা লেপনে ব্যস্ত থেকেছে ভারত। এদেশের স্বাধীনতাকে ছিনতাই করে আধিপত্যের মোহে মত্ত হয়ে উঠেছে দেশটি। অথচ 1971 সালে 16 ডিসেম্বরের আগেই এই দেশকে স্বাধীন স্বীকৃতি দিয়েছে তারা। সেখানেও ছিল জটিল অঙ্ক আর কুটিল কূটনীতি, কিন্তু এরপর থেকে স্পষ্টত তারা আমাদের মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্নভাবে প্রশ্ন আসে, ভারত কেন এমন আচরণ করে? এর উত্তরটাও নানা দিক বিচারে দেয়া যায়, কিন্তু এসব ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে একটু সোজা উত্তরে আসি। কেন ভারত বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়? ইন্ডিয়া বাংলাদেশে নিজেদের তোষামোদী সরকার বসাতে না পারলেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। এর পেছনের কারণটা বুঝতে হলে আপনাকে একটু গভীর ভাবনায় যেতে হবে। এজন্য আরো গভীর মনোযোগ দিতে হবে দেশটির মানচিত্রের দিকে। দেখুন, ভারত বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বড়। এমনকি দেশটির কয়েকটি অঙ্গরাজ্য বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্র হওয়ার ক্ষমতা রাখে। ভারতের বগলে ছোট্ট একটি স্বাধীন দেশ বাংলাদেশ যদি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পারে, সেটা ভারত ভাঙনের বিশাল কারণ হবে। সেভেন সিস্টার্স কিংবা কাশ্মীর থেকে শুরু করে হায়দ্রাবাদের জনগণ আবারও বাংলাদেশের মতো তাদের রাজ্যকে স্বাধীন দেশ হিসেবে উপলব্ধি করতে শুরু করবে। তারা ভাবতে শুরু করবে, বাংলাদেশ পারলে আমরা পারবো না কেন? আর এই উপলব্ধিকেই দমন করতে ভারত বাংলাদেশে অযাচিত হস্তক্ষেপ করে, বাংলাদেশকে সবসময় অস্থির রাখার চেষ্টা করে। এজন্যই এদেশে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী ভারত ভীরু দলকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিল দেশটি। এখনো সেই প্রচেষ্টাই চালাচ্ছে তারা জানে, যে জাতি একবার নিজের স্বাধীনতাকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে, সে জাতিকে পরাধীন করে রাখার সাধ্য কারোরই নেই। আর এজন্য ইতিহাসের খুব দূরে যেতে হবে না। সাবেক সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া কিংবা ব্রিটেন ও যুগোস্লাভিয়ার দিকে তাকান। সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মনে স্বাধীন উপলব্ধিতার কারণে বড় বড় দেশগুলো কিভাবে টুকরো টুকরো হয়ে গেছে। ভারতের ভয়টা ঠিক এখানেই। তার উপর বাংলাদেশ, চীন, নেপাল ও পাকিস্তানের মাঝে এমন একটা জায়গায় দাঁড়িয়ে ভারত তার অখণ্ডতা রক্ষায় আরো মারাত্মকভাবে হিমশিম খাচ্ছে। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের নাক গলানোটা এদেশের স্বাধীনতার জন্য যতটা হুমকি, এর থেকেও বড় হুমকি ভারতের অখণ্ডতার জন্যে। কাজেই ভারতের এই মস্তানি রুখে দিতে হলে বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর কিংবা মতমরল হওয়ার অতটা প্রয়োজন নেই। কেবল বাংলাদেশের সম্প্রীতির বন্ধনই ভারতের জন্য বিশাল হুমকি। বাংলাদেশ যতদিন বিশ্বের বুকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে থাকবে, ততদিন ভারত জ্বলে পুড়ে খান খান হয়ে যাবে। টুকরো টুকরো হয়ে জন্ম নেবে স্বাধীন দেশ হায়দ্রাবাদ, কাশ্মীর, অরুণাচল, নাগাল্যান্ড।